সুধাকে বাদ দিয়েই কাননদেবী তেজকে আরতি করতে বলে। তখন ইমন তেজের হাতে আরতির থালা দিয়ে দেয়, কিন্তু তেজ ভীষণ রেগে যায় আর বলে যে কে তোমাকে আরতির থালায় হাত দেওয়ার সাহস দিয়েছে। আর ঠিক সেই মুহূর্তে সুধা সেখানে ছদ্মবেশে এসে উপস্থিত হয়। তেজ ছদ্মবেশী সুধার পরিচয় জানতে চায়, কিন্তু সুধা রহস্য করে বলে যে বাবুজি আপনি আমাকে চিনবেন না। এরপর তেজ এবং সুধা একসাথে আরতি করে, তারপর সবাই মিলে নাচ গান করে শেষ করে। কিন্তু ইমনের মনে ভীষণ কৌতূহল হয়, সে দেখতে চায় ছদ্মবেশী মেয়েটিকে, কিন্তু দেখার আগেই ঝিনুক তাকে ল্যাং মেরে ফেলে দেয়। তখন ইমন পরিষ্কার বুঝতে পারে যে ইচ্ছা করে তার সাথে এসব করা হলো। আর এদিকে সেখানে এসে উপস্থিত হয় তেজের কাকুমণি। সে বলে যে আপনারা মিথ্যা কথা বলে আমাদের ছেলের সাথে আপনার বাড়ির মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, আর আমার মায়ের থেকে টাকাও নিয়ে নিয়েছেন। মজিস্তা বলে যে আমরা কিন্তু নিজের থেকে টাকা চাইনি। এদিকে আবার ছদ্মবেশী সুধার পরিচয় জানার জন্য ইমন একদম পাগল হয়ে ওঠে। তখন তেজ বলে যে তোমার কাজের বেলায় কোনো কাজ নেই, এনারা না থাকলে তো আমরা উদ্ধার হতাম না আজকে। আর এদিকে কাননদেবী ছদ্মবেশী সুধার পারফরমেন্সে খুব খুশি হয়েছিলেন, তাই তিনি ওদের কোম্পানির মালিকের সাথে দেখা করতে চান। সুধার বাবা কিন্তু তার ছদ্মবেশী মেয়ের নাচ গান দেখে ভীষণ খুশি হয়েছিলেন, তাই তিনি তার পরিচয় জানতে চান। তখন সুধা মিথ্যা বলে যে তার নাম রাধা, আর এই মিথ্যা বলার জন্য সে গজাননের কাছে মনে মনে ক্ষমা চেয়ে নেয়।